ইরানে চলমান সামরিক অভিযানে নজিরবিহীন শক্তি প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড জানিয়েছে 50,000-এর বেশি মার্কিন সেনা সরাসরি অংশ নিচ্ছে এই অভিযানে। মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে এটিকে সবচেয়ে বড় মার্কিন সামরিক প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, ইরানে চলমান অভিযানে 50,000-এর বেশি মার্কিন সেনা সক্রিয়ভাবে অংশ নিয়েছে। সেনা সদস্যের পাশাপাশি মোতায়েন করা হয়েছে প্রায় 200টি অত্যাধুনিক যুদ্ধবিমান, 2টি বিশাল বিমানবাহী রণতরী এবং একাধিক কৌশলগত বড় বিমান। কুপার স্পষ্ট করে বলেন, এই সামরিক উপস্থিতি শেষ নয়। ইরানের উপর চাপ বাড়াতে আরও শক্তি পাঠানো হচ্ছে এই অঞ্চলে। মার্কিন কর্মকর্তারা বলছেন, অভিযানের মূল লক্ষ্য ইরানের সেই সকল সামরিক স্থাপনা ধ্বংস করা যেখান থেকে মার্কিন বাহিনীর উপর পাল্টা হামলার আশঙ্কা রয়েছে। অ্যাডমিরাল কুপারের দাবি, মার্কিনের আঘাতে ইরানের নৌবাহিনীর বড় অংশের ক্ষতির মুখে পড়েছে। তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিন সহ অন্তত 17টি জাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়। তিনি আরও জানান, সমুদ্রের তলদেশ থেকে আকাশপথ ও সাইবার স্পেস সব ক্ষেত্রেই সমন্বিত আক্রমণ চালানো হচ্ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে তিনি বলেন, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা হিসেবে দেখছে ইরান অভিযান। এদিকে প্রভাবশালী মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আকস্মিক এবং ব্যাপক আক্রমণে ইরানের পাল্টা প্রতিরোধের সুযোগ অনেকটাই কমে গেছে। বিশ্লেষকদের মতে এই বিশাল সামরিক সমাবেশ মধ্যপ্রাচ্যকে নতুন করে চরম উত্তেজনার কেন্দ্রে পরিণত করেছে। আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের সঙ্গে নিয়ে অভিযান আরও জোরদার করেছে। ইরানে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।